আগস্ট মাসে পরে আমাদের অনেক থানা থেকেও হাতিয়ার কিন্তু অনেক লুট হয়ে গেছে। আমাদের কিন্তু একটা অস্ত্র অভিযান চলছে, কিন্তু আমাদের যে পরিমাণ অস্ত্র উদ্ধারের আমরা আশা করছিলাম, কিন্তু ওই পরিমাণ অস্ত্র কিন্তু উদ্ধার হয় নাই। এটা আমি পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীর সদস্যদের বলবি, এইগুলি কিন্তু আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এইগুলি উদ্ধার করতে হবে। এইগুলি উদ্ধারের সাথে সাথে কিন্তু একটা আইন শৃঙ্খলার পরিস্থিতিও কিন্তু যোগাযোগ রয়ে গেছে। যদি অস্ত্রগুলি ওই অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তারা যদি এটা বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতে পারে, এই জন্য আপনারা কিন্তু সবসময় সজাগ থাকবেন এই অস্ত্রগুলি কত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার জন্য। এখানে আমার সাথে যে নেভাল কমান্ডার আছেন, সেনাবাহিনীরও আছে, এরাও কিন্তু এটার সাথে জড়িত, এরাও কিন্তু চেষ্টা করতেছে এই অস্ত্রগুলি কীভাবে তাড়াতাড়ি উদ্ধার করা যায়। আবার একটা মব জাস্টিস, এই সংখ্যাটাও কিন্তু একটু বেড়ে গেছে। কোনো কিছু হলেই আপনারা আইন আপনারা নিজের হাতে তুলে নিচ্ছেন। এতে কিন্তু অনেক জায়গায় কিন্তু নিরহ কিছু লোক মারা গেছে। যদি কোনো কিছু কেউ অন্যায় করে বা কোনো কিছু হয়, তাকে আইনের হাতে আপনারা সোপর্দ করেন। যদি আপনারা আইনের হাতে সোপর্দ করেন, এটাই কিন্তু আপনার কাজ, কিন্তু আপনি কিন্তু তার বিচার করার ক্ষমতা নাই। আর আইন প্রয়োগকারী সংস্থা যদি সে দোষী হয়, তারা কোর্টে দিবে এবং আমাদের বিচারকরা তার যেই অপরাধ করছে অপরাধের শাস্তি দিবে। কিন্তু আমরা কেউ নিজের হাতে আইনটা যেন তুলে না নেয়, এই দিকে কিন্তু আমাদের সবাই একটু খেয়াল রাখতে হবে।